নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ফুলকপি দিয়ে একটা দারুণ টেস্টি একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য ফুলকপিটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ ক্যাপসিকাম। এইসব দিয়ে আরও নানা উপকরণ দিয়ে রান্না করব ফুলকপির একটা দারুণ টেস্টি তরকারি। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটু উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে এই ফুলকপিগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এটা 5 মিনিট ভেজানো থাকুক, তারপরে বাকি উপকরণগুলো দেখাচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে সামান্য জল দিয়ে আমি প্রথমে একটু গুলে নেব। খুব ভালো করে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে ভালো করে গুলে নিলাম। এবারে একটা ডিম দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এবার এটাকেও খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটু থেতো করা গোলমরিচ। নুন তো আগেই দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে গরম জলে ভিজিয়ে রাখা কপিগুলো আমি জল ছেঁকে নিয়েছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চলুন, এটা রেডি হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি ফুলকপিটা রান্না করার জন্য, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। এবারে আমি এর মধ্যে এই ফুলকপিটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি ফুলকপিটাকে ভেজে নেব। ডিম, মশলা আর কর্নফ্লাওয়ার আছে। খুব ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটা। ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। ফুলকপি ভাজা আমার একদম রেডি। এবার দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটু লম্বা করে কাটা আদা কুচি, আর দিয়ে দেবো এই কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম।
খানিকক্ষণ ভেজে নিয়ে এটাকে, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি সস, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। 1 চামচের একটু বেশি দিলাম সয়া সসটা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এবার এই ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। রান্নাটা আমার একদম রেডি। এটা রুটি, পরোটা, লুচি যা কিছুর সঙ্গে খাবেন তাতেই সুস্বাদু লাগবে। রান্নাটা আমার একদম রেডি। যেহেতু পেঁয়াজগুলো একটু কম ভাজা আছে, আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, ফেরত এসে দেখাচ্ছি। রেসিপিটা আপনারা দেখলেন কিভাবে বানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারাও খাবেন, দারুণ স্বাদ। লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে দারুণ লাগে, ভাতেও খেতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।